গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। আমাকে কি একটু নার্ভাস দেখাচ্ছে? নার্ভাস দেখাচ্ছে কিনা জানি না, তবে আমি একটু নার্ভাস। আমার গত 6 বছরের ছোট্ট একটা ক্যারিয়ারে আমি কখনো কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে যাইনি। তবে আজ কেন আমি এই অনুষ্ঠানে আসলাম? শুধুমাত্র আমি ইউনিভার্সিটির স্টুডেন্টটা বলেই না, এখানে আসার আরেকটা কারণ বলতে পারেন আপনারা সবাই তরুণ। এই কারণে কোনো ভুলভাল কিছু বললে বিপদে পড়তে হবে না। আচ্ছা, আগেই বলিনি আমি কোনো কনভেনশনাল স্পিচ দিতে পারি না, তো এটা একটা ডিসকাশন ধরে নিতে পারেন আপনারা। আমাদেরকে তুমি করে বলেন স্যার। হাউ নাইস। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ গাইস ফর মেকিং মি কমফোর্টেবল। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, শুধুমাত্র তুমি আর তোমরা 3 জন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা 3 জন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই 3 জনকে দিয়ে রাখবে, কারণ একটা সময় এই 3 জনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। তারপর আমি খেয়াল করেছি যে সবার একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করলে বড়লোক হওয়া যায়, বা মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক হওয়ার জন্য। তো বিষয়টা কিন্তু তা নয়। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। আরে ফিউচার এন্টারপ্রেনার্স, কি অবস্থা? স্যার কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আই আমার সিভিটা তোমাকে বানাতে দিছিলাম, কোথায়? দেখো ঠিক আছে কিনা ইনফরমেশন গুলো। পারফেক্ট, থ্যাঙ্কস। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করবো, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। হা বিজনেস করবে, এত টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে 2টা জিনিস লাগে। নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, ভেরি সুন আই প্রমিস। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। ব্যবসায় কিন্তু রিস্ক আছে, ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেরা যাইতে দিব না। তোর যেটা মন চায় ওইটা কর। কি ব্যবসা করবা কিছু ভাবছো? রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদেরকে জানাবো। কি হলো, মুরগিটা দিলা না? আনতেছি। দেখ, শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে। এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না। হ্যাঁ, রিসার্চ করো। তারপর খুব টেনশন আছে রে। ওদিন একটা কোম্পানিতে পরীক্ষা দিচ্ছিলাম না, কালকে ওটা ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকছে। এটা তো গ্রেট নিউজ। তোর মতো একটা পোলা ফাইনাল ইন্টারভিউ কল পাইছে। মাহির আসো। আসছি। আচ্ছা শোন, তুই ক্যান্টিনে গিয়ে বয়, আমি ওর সাথে কথা বলে আসছি একটু। বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। সবসময় না সব ফাজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা, কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে? মানুষ বিজনেসের সব প্ল্যানিং না গ্র্যাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। আর ব্যাকডেটেড কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আমি 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 যদি বাবা হইতাম, আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। কথা বলতে এটার উপর রাগ ঝাড়তেছো। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, আর কোত্থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। আচ্ছা, আমার সাথে একটা জায়গায় যাবা? এদিকে আসো। মাহির বসো। মাহির আমি বসতে বলছি, বসো মাহির। এই বিজনেসে সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি, কেমনে কি? আই আই তো ভাই,
আপনি এখানে? জি আমি এখানে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, মানে এই ফ্যাক্টরি বস কোথায় বসে? বসের রুমেই বসে। ও, তাহলে আমাকে একটু রুমে নিয়ে চলেন, আমি তো ওনার সাথে কথা বলবো। তারপর মহেশ সাহেব কেমন দেখলেন ও ফ্যাক্টরি? ভাইয়া যা দেখলাম সব নতুন দেখলাম। আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। বুঝতে পারছি, আর কৌতূহল থাকাটাই স্বাভাবিক। আমরা অনেকেই জানি না আসলে এই ধরনের কাজ যে আমাদের দেশে অনেকদিন ধরে শুরু হয়েছে। এই দেখুন, আপনারা দৈনন্দিন যেসব বোতল, প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন, আমরা ওটাকে বলি পেট বোতল। আর ওটার থেকে আমরা যে ফর্মেটটা আনি এটা বলি পেট ফ্লেক্স। পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। একটা গুড নিউজ আছে, ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না। হ্যালো, মাহির কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আমি তো কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা, তুমি তো বুঝবা না। ঠিক আছে, রাখি তাহলে। আমি ওই ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। আমি তো ব্যবসার উদ্বোধন দিতে যাবো না। তুই লেখাপড়া করে হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা? আব্বা একটু আমার বুঝাও না। আরে আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। চত্ব সব। দেখো দাঁড়িয়ে রইলি কেন? শুরু কর। বাবা আমার 2 মিনিট সময় দাও, জনের আসার কথা। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসো। ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই প্লিজ প্লিজ। এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি হয়েছি। আধা ঘন্টা লেট হয়েছে, তুমি এত দেরি করলা কেন? চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে। চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? সবকিছুরই দাম আছে বুঝছো। আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। কেন? আমি বাবাকে তোমার কথা বলছি। কেন, আমার বাবার সাথে দেখা করতে তোমার কোনো আপত্তি আছে? না, কিন্তু এভাবে হুট করে আমি তো এখনো রেডি না। তো রেডি হও। বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। কিন্তু এরা তো কোনো ফিউচার নেই। কারো কপাল খুলে আবার কারো কপাল খুলেই দেয়। কি ব্যবসা করার কথা ভাবছো? পেট ফ্লেক্স। পেট ফ্লেক্স মানে হচ্ছে জানি জানি, পেট ফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। মারিয়া কই তুমি? বাসায়। কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোত্থেকে ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে। আমি তো তোমাকে কতবার বললাম বাবা যা করে দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। বুঝতে পারতেছি না। আচ্ছা তোমার আমি একটু হেল্প করি। যেই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। কি একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। জি বলেন। साज हूँ मैं खुद से ही नाराज हूँ मैं सीने में जो कहीं पे दबी है ऐसी कोई। এখন আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।